আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছো সবাই? আশা রাখছি ভালো আছো। আল্লাহ তাআলার রহমতে আমরাও ভালো আছি। আজকেও আসলাম আবারও একটা আমার মেয়ের সারাদিনের ডেইলি রুটিন তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো দেখো, প্রথমে আমি আমার মেয়ের ব্রেকফাস্টের জন্য নিয়ে এলাম 5 থেকে 6টা কাঠবাদাম, 4 থেকে 3টা কাজু বাদাম আর 2টো খেজুর। এগুলো প্রথমে আমি ভালো করে পানি দিয়ে ধুয়ে তারপর ভিজিয়ে আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর আমার এই খেজুরের অংশটাও নরম হয়ে আসবে আর কাঠবাদামের খোসাটাও সেরে আসবে। বাদামের উপকারিতা সীমাহীন। বাদামে রয়েছে ভিটামিন ই, বাদামে রয়েছে ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম, আয়রন, ফসফরাস, পটাশিয়াম, সোডিয়াম ও জিঙ্ক। এছাড়াও আরও অন্যান্য উপাদান রয়েছে বাদামে। আর দেখো, আমার বাদামের খোসাটাও ছাড়ানো হয়ে গেছে, খেজুরির বীজটাও ফেলে দিয়েছি। এরপর আমি ব্লেন্ডারে দিয়ে একটু পরিমাণ মতো পানি দিয়ে ব্লেন্ড করে নেব। এবার দেখো, একটা কড়াইয়ে সামান্য পরিমাণে ঘি দিয়ে ঘিটা গরম করে এরপর আমি পরিমাণ মতো বাজারের কেনা সুজিটা ভেজে নেব। তোমরা চাইলে বাড়ির বানা চালের সুজিটাও এখানে রান্না করতে পারো। আমি কেনা সুজিটাই নিয়েছি। তো সুজিটা আমি একটুখানি হালকা আঁচে ভালো করে ভেজে নেব, 2 থেকে 3 মিনিটের মতো একদম লো ফ্লেমে ভেজে নেব। অল্প একটু ভাজা হয়ে গেছে, এবার আমি 1 কাপ পরিমাণে পানি দিব, 1 কাপ পরিমাণে গরুর দুধ দিব। সুজিটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এবার আমার ব্লেন্ড করে রাখা বাদাম এবং খেজুরের মিশ্রণটা সুজির মধ্যে দিয়ে দিব। এবার এখানে আমি একটুখানি মিষ্টি হওয়ার জন্য তাল মিছরি দিয়েছি, কিন্তু সেটা তোমাদের ভিডিওতে দেখাতে ভুলে গেছি। হালকা একটু মিষ্টির জন্য কিন্তু তাল মিছরি বা চিনি তোমরা দিতে পারো, আমিও দিয়েছিলাম কিন্তু সেটা দেখাতে ভুলে গেছি। তো এবার আমি এটাকে ভালো করে নেড়ে সেদ্ধ করে নেব। সেদ্ধটা হওয়ার পর আমি এরকম ঘনত্বে নামিয়েছি। এবার আমি আমার মেয়েকে এটা সকালের ব্রেকফাস্ট হিসাবে সার্ভ করব। তোমরা চাইলে আরও একটু ঘনত্বটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। তো এটা গেল সকালের ব্রেকফাস্ট। তারপর মধ্য সকালে আমি আমার মেয়েকে বেদানার রস দিয়েছি। বেদানার রসটা করা খুবই সিম্পল ব্যাপার। একটা বড় ছাঁকনিতে নিয়ে বেদানার রসগুলো দিয়ে একটা চামচ দিয়ে চাপ দিলেই রসটা বেরিয়ে আসে। রসটা করা আর দেখালাম না, বেদানার রসটা আমি মধ্য সকালে ওকে দিয়েছি। তো এরপর চলে আসলাম দুপুরের খাবার। দুপুরে আমি একটা কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়েছি, আর এখানে আমি সাদা তেলে ডিমটা পোস্ট করে নেব। আমি কিন্তু দেশি মুরগির ডিম নিয়েছি, তোমরা চাইলে পোলট্রির ডিমটাও নিতে পারো। ডিমটা আমি পোস্ট করে নেব, আর এখানে আমি কিন্তু ঘি দিয়ে রান্নাটা করতে পারতাম, কিন্তু আমি সাদা তেল দিয়ে করেছি। সব রকমের তেল দিয়েই যদি রান্নাটা করি তাহলে বাচ্চাদের সব খাবারটাই খেতে অভ্যস্ত হবে। তো ডিমের পোস্টটা আমার বানা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে মিষ্টি কুমড়ো, গাজর আমি কেটে নিয়েছি আর ভালো করে ধুয়েছি। মিষ্টি কুমড়ো আর গাজরটা একই কালারের, সেই জন্যে তোমরা বুঝতে পারছো না, কিন্তু দুটোই এখানে আছে। আর ওই একই তেলের মধ্যে আমি মিষ্টি কুমড়ো গাজরটা ভেজে নেব, সঙ্গে দিয়ে দেব পেঁয়াজ কুচি, রসুন কুচি আর একটা ছোট এলাচ। আমি কিন্তু ছোট এলাচটার মুখ ফেটিয়ে দিয়ে দিয়েছি। আর এখানে আমি নিয়েছি 4টের মতো গোলমরিচ। গোলমরিচটা আমি একটুখানি থেতো করে দিয়ে দেব। থেতো করে নিয়েছি, এবার আমি গোলমরিচটা দেব। এখন সব রকম সবজিগুলো ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব
রান্নার ভাত। তোমরা চাইলে কিন্তু চাল দিয়েও রান্নাটা করতে পারো। আমার হাতে সময় খুব কম ছিল, আর সেই কারণে আমি ভাত দিয়ে রান্নাটা করছি। সবজিগুলো কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়, আর ভাজা হওয়ার পরে সবজিটা আরও তাড়াতাড়ি সেদ্ধ হয়। সেই কারণে আমি ভাত দিয়েই রান্নাটা করছি। তো এরপর ভাতটা একটুখানি ভেজে নিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। দেওয়ার পর এখানে আমি 1 চিমটি পরিমাণে লবণ, 1 বছরের নিচের বেবিদের কিন্তু লবণ দেওয়ার দরকার নেই। 1 চিমটি লবণ আর 1 চিমটি হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব সবজিটা সেদ্ধ হওয়া পর্যন্ত। ফিরে আসলাম 10 থেকে 15 মিনিট পর। দেখো সবজি এবং ভাতগুলো আমার খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এটা এখন আমি আমার মেয়েকে দুপুরের লাঞ্চ হিসাবে খাওয়াবো। বন্ধুরা, তোমাকে খাওয়ানোর ভিডিওগুলো দেখাতে পারি না, কারণ খাওয়ানোর ভিডিও দেখাইতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। সেই কারণে খাওয়াটা আর দেখাতে পারছি না। এই দেখো, একটা ডিমের পোচ আর এরকম যদি একটা সবজির খিচুড়ি থাকে, তাহলে বেবিদের কিন্তু দুপুরের লাঞ্চে আর কোনো টেনশনই থাকবে না। এবার আমি ছোট এলাচ আর গোলমরিচটা তুলে ফেলে দিব। তারপর এটা আমি আমার মেয়েকে খাইয়ে দেব। ডিমের পোস্টটা তোমাদেরকে দেখিয়ে দেই। ডিমের পোস্টটা কিন্তু খুব সুন্দর হয়েছে, আর আমার মেয়ে কিন্তু এই ডিমের পোস্টটা খেতে খুবই পছন্দ করেছে। ও কিন্তু নিজে হাত দিয়ে ডিমের পোস্টটা খেয়ে নিয়েছিল। এখন আসলাম রাতের খাবারে। মধ্য বিকালে আজকে ওকে কিছুই খাওয়াতে পারি নাই, তাই তোমাদের সঙ্গে ভিডিওটাও শেয়ার করতে পারলাম না, কারণ ও ঘুমিয়েছিল। উঠতে অনেকটা দেরি হয়ে গেছে। একেবারে ওকে ব্রেস্ট ফিডিং করিয়ে তারপরে চলে আসছি রাতের খাবারে। তো রাতের খাবারের জন্য আমি নিয়েছি প্রথমে শুকনো খোলায় 1 চামচের মতো ওটস ভেজে নিয়েছি। ওটা সাইড দিয়ে রেখে এখন আমি একটু ঘি দিয়ে মিষ্টি কুমড়ো, গাজর, কোয়াশ, পেঁপে সব রকমের সবজি আমি ধুয়ে একটুখানি ভেজে নেব। আর সবজি ভাজাটা হয়ে গেলে এখানে একটু হলুদ আর একটুখানি লবণ দিয়ে আর একটুখানি ভেজে নিয়ে তারপর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে সবজিটাকে সেদ্ধ করব। সবজিটাকে সেদ্ধ করার সময় আমি এখানে ওটসটাও দিব। ওটস সহ সবজিটা সেদ্ধ হবে। আর এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু সবজিটা রান্না করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। হালকা আছে কিন্তু বেবির খাবার রান্না করি আমি। তো এখন দেখো সবজি এবং ওটসগুলো আমার ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন এটা আমি আমার মেয়েকে রাত্রিবেলা সার্ভ করব। আজকের ভিডিও বন্ধুরা এই পর্যন্তই। কেমন লাগে তোমাদের আমার ভিডিওগুলো দেখতে অবশ্যই কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত বন্ধুরা। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।